শিলচর কনকপুর এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে শিলচর শহরতলির 5টি বাসগৃহ সহ ফার্নিচারের কারখানা পুড়ে ছাই। রবিবার ভোরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে। জানা যায়, ভোরে স্থানীয় সালেউদ্দিন নামের এক ব্যক্তির ভাড়া ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় কয়েকটি বাসগৃহ। স্থানীয়রা জানান, প্রথমে ফার্নিচার তৈরির কারখানার পিছন দিক থেকে আগুনের শিখা দেখতে পান। চোখের নিমেষেই 5টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নদী এবং পুকুর থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করেও ব্যর্থ হন। স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত করে জানান, বার কয়েক রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে ফোন করার পরও কোনো সাড়া পাননি। এরপর বাধ্য হয়ে দুই যুবক মোটরসাইকেল নিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি অবগত করান। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ইঞ্জিন নিয়ে পৌঁছালেও আগুনের লেলিহান 5টি ঘরের এবং ফার্নিচার দোকানের সমস্ত কিছু ছারখার করে দেয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি পরিবারের সমস্ত নথিপত্র সহ ঘরে থাকা সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। এছাড়া পারুল আহমেদ নামের এক ব্যক্তির ফার্নিচারের দোকানের সব সামগ্রী পড়ে যায়। এই অগ্নিকাণ্ডে প্রায় 20 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সূত্রপাত বলে ধারণা করেছেন স্থানীয়রা। আর একটু অন্ধকার, তখন আগুন লাগছে খড়গপুর ফেরিঘাট একটা ফার্নিচারের দোকানও, তাকে ব্যাক সাইড টাইম লাগিয়া অনেক বড় আকার ধারণ করছে। আমরা বারবার বিদ্যুৎ বিভাগকে ফোন করছি, তারা ফোন উঠাইছে না। তারপরে রাঙ্গিরখাড়িতে তো কন্টিনিউ ফোন করছি ফায়ার ব্রিগেডর লাগি, কত আতনাতর পর দেখা যায় কেউ সাড়া দিছে না। আমরা গ্রামের মানুষ জড়ো হইয়া একটু পানি উনি বইয়া এখানে নদী পুকুর হঠাৎ বইয়া আনি কলস ফলস দিয়া একটু কন্ট্রোলও আনছি। 2জন মানুষ বাড়ানি হয়েছে রাঙ্গিরখাড়ি থানাত বাইক মারিয়া গিয়া ভাইছে সব গুমো কর্মতা অবস্থা তারা চালাইয়া কৈছে বলে খড়গপুর ফেরিঘাট আগুন লাগিয়ে বাইছে সফা হয়ে তখন তা একটু সাড়া দিয়ে একটা গাড়ি আইছে, তাই ভাইছে এরকম কন্ট্রোল হয়ে গেছে কি আমরা করে দিছি। আমরা নিজে আমার মানুষ ফাটাইয়া বাইক দিয়া গিয়া হে চালাইয়া রাঙ্গিরখাড়ি থানাত কইছে। আমি ও কথা কইতাম চাইছি, যেটা গড়ছে তো গটিও গেছে, কিন্তু অদূর ভবিষ্যতে যাতে আমি এসপি মহোদয়ের কইয়ার থানা মানুষ যদি ঘুমো থাকে অত বড় শিলচর শহরের মতো জায়গাত তারা নিরাপদ অবস্থায় ঘুমার, আর মানুষও তো তার ডোর লক করে দিছে, তে তো এখানেও টাকা না টাকা সমান কথা হয়ে গেছে। অত প্রতিষ্ঠান তৈয়া কীভাবে তারা ঘুমাইলো অত সময়, এবারে কোনো সারা শব্দ নাই, ফোনেরও কোনো ছাড়া দিছে না। এটা ডিসি মহোদয় এবং এসপির কাছে আমার অনুরোধ রইল। আর ইলেকট্রিক ইমার্জেন্সি যারা হইন তারা কিন্তু নামে ইমার্জেন্সি এরাও ঘুমায়, ওদিকে একটু নজর দেওয়ার লাগে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি। শিলচর কনকপুর এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে শিলচর শহরতলির 5টি বাসগৃহ সহ ফার্নিচারের কারখানা পুড়ে ছাই। রবিবার ভোরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে। জানা যায়, ভোরে স্থানীয় সালেউদ্দিন নামের এক ব্যক্তির ভাড়া ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় কয়েকটি বাসগৃহ। স্থানীয়রা জানান, প্রথমে ফার্নিচার তৈরির কারখানার পিছন দিক থেকে আগুনের শিখা দেখতে পান। চোখের নিমেষেই 5টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নদী এবং পুকুর থেকে জল